আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো খুব ব্যস্ততার মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মেইন টপিকটা হচ্ছে পাউচে অনেককে কিন্তু অ্যালোকেশন এখানে হচ্ছে রেজাল্ট হচ্ছে রোবট দেখাইছে, জাস্ট ওইটার যে সমাধানটা সেটা নিয়ে এই ভিডিওটা বানানো। তো আমি যদি একটু মিনিমাইজ করে দেখাই, তো দেখেন আপনাদের কিন্তু মেইনলি এই সমস্যাটা হচ্ছে যে আপনাদের কিন্তু হচ্ছে রেজাল্ট এখানে রোবট দেখাচ্ছে, অ্যালোকেশন কিন্তু আপনারা অনেকে পাননি। তো এইখানে অনেকে বলতে পারেন যে হয়তো বা চিট করছে তার জন্য অ্যালোকেশন দেয়নি, কিন্তু এমন কিছুই না। অনেক ইউজার আছে যারা নর্মালি কাজ করার পরেও কিন্তু অ্যালোকেশন পায়নি। তো আজকের ভিডিওতে ঠিক সেভাবে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে আপিলটা করবেন। তো বেশি কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওর একদম প্রথম পর্যায়ে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের একদম প্রথম লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। সেখানে ঠিক এ ধরনের একটা পোস্ট পাবেন, ডিসপ্লের উপর যে পোস্টটা দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা পোস্ট পাবেন। তো এই পোস্টের ভিতর দেখেন সব কিছুই কিন্তু আছে। আমাদের কিন্তু পাউসের যে ওয়েব লিঙ্কটা সেটাও কিন্তু আছে, তারপরে এখানে কিন্তু ফর্ম লিঙ্কটাও আছে, তারপরে প্রয়োজনীয় যে লিঙ্কগুলো লাগে সব কিছুই কিন্তু এখানে আছে। তো জাস্ট হচ্ছে এই পেজটাতে চলে আসবেন, অন্যথায় কিন্তু সঠিক নিয়মে আপিলটা করতে পারবেন না। কারণ হচ্ছে আপনারা অনেকে যদি ক্রোম ব্রাউজার দিয়ে আপিলটা করেন, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারের যে ডিফল্ট যে জিমেইলটা লগ ইন থাকে সেটা কিন্তু অ্যাক্সেস করবে। আর তারপরে যদি ওই সেম জিমেইল দিয়ে আপনারা একাধিক হচ্ছে আপিল সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা দেখা গেল ডিসকোয়ালিফাইড করার সম্ভাবনা আছে। তো দয়া করে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবেন, টেলিগ্রামের মাধ্যমেই করবেন। জাস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথম লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সেখান থেকেই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনাদের ফর্ম লিঙ্কে চাপ দিতে হবে। তো দেখেন আমাদের যে দ্বিতীয় যে লিঙ্কটা ফর্ম লিঙ্ক, এই ফর্ম লিঙ্কে কিন্তু একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে জাস্ট হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। তো ডিটেলস যদি আমি এখানে দেখাই, সেটা হচ্ছে প্রথমে কি বলছে যে ইয়োর টেলিগ্রাম ইউজার নেম। তো এখানে কিন্তু আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দিতে হবে। তো জাস্ট হচ্ছে 3 ডট মেনু থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে দেখেন এখানে @ দিয়ে কিন্তু লেখা রয়েছে, জাস্ট এটা কপি করবেন। কপি করে এই ইউজার নেমটাই কিন্তু ওখানে পেস্ট করবেন। তো ইউজার নেমটা আমি পেস্ট করলাম। ইউজার নেম দেওয়ার পরে এখন চাচ্ছে কিন্তু ইয়োর টেলিগ্রাম আইডি। তো টেলিগ্রাম আইডি কিভাবে বের করবেন, পোস্টের ভিতরে কিন্তু নিচে প্রয়োজনীয় লিঙ্কের এখানে কিন্তু আমরা টেলিগ্রাম আইডি চেকার নামে কিন্তু একটা বট দিয়ে রাখছি। জাস্ট হচ্ছে এই বটটা আপনারা একটু ওপেন করবেন। ওপেন করে জাস্ট স্টার্টে একটা ক্লিক দিবেন। স্টার্টে ক্লিক দিলেই কিন্তু একদম উপরে দেখেন ইয়োর টেলিগ্রাম আইডি লিখে কিন্তু একটা আইডি দিছে, জাস্ট এই আইডিটা কপি করে নেবেন। এটাই আপনার টেলিগ্রামের আইডি। আগেই বলে নিচ্ছি, আপনাদের যে অ্যাকাউন্টে ঝামেলা সেই অ্যাকাউন্টের সমস্ত তথ্যগুলো কিন্তু দিবেন, অন্য কোনো অ্যাকাউন্টের তথ্য দিবেন না। তো এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা টেলিগ্রাম আইডিটা পেস্ট করবেন। এবার কি লেখা রয়েছে, ইয়োর সোলানা ওয়ালেট অ্যাড্রেস। তো সোলানা ওয়ালেট অ্যাড্রেস কোনটা দিবেন, আপনাদের তো মাল্টিপল অ্যাকাউন্ট। তো অবশ্যই হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টের ঝামেলা, মূলত রোবট রেজাল্ট আসছে, যে অ্যাকাউন্ট নিয়ে আপনারা এই আপিলটা করতেছেন সেই অ্যাকাউন্টে যে ওয়ালেটটা কানেক্ট দেওয়া ছিল অবশ্যই সেই অ্যাড্রেসটা দিতে হবে, অন্যথায় কিন্তু হবে না। তো এটা কিভাবে বের করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একদম উপরে পাউস ওয়েব লিঙ্ক যেটা, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভেরিফাই ইয়োরসেলফে ক্লিক করবেন। তারপর একদম উপরেরটা পাউস টেলিগ্রাম অ্যাপ, এইটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে কন্টিনিউ ইন ওয়েবসাইট, এখান থেকে গুগল ক্রোমটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু হচ্ছে পাউসের ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। তো এখন এইখান থেকেই কিন্তু আপনাদের হচ্ছে সোলানা ওয়ালেট অ্যাড্রেসটা বের করতে হবে। আমি যদি একটু দেখাই, জাস্ট হচ্ছে এখান থেকে এই অ্যারোতে একটা ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক দেওয়ার পরে এখানে নিচেরটা কিন্তু সোলানা ওয়ালেট অ্যাড্রেস, দেখেন নিচেরটা সোলানা ওয়ালেট অ্যাড্রেস। তো আমরা যদি লাস্টের 4 সংখ্যাটা মিলেই 2XVR, এটা একটু মনে রাখবেন। দেখেন আমি যদি একদম উপরে মেইন ওয়ালেট লেখা রয়েছে, এই মেইন ওয়ালেটের এইখানে এই অ্যারোতে যদি আমি চাপ দিই, এইখানে কিন্তু দেখেন সাইডে হচ্ছে একটা পেন আইকন আছে, জাস্ট পেন আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড্রেস যেটা, এটার উপরে একটা ক্লিক করবেন। একদম উপরে দেখেন সোলানা ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে 2XVR। আমরা যদি আরও একবার মিলাই দেখেন আমাদের ওয়েবসাইটের সাথে কিন্তু সোলানা ওয়ালেট অ্যাড্রেসটা মিলে যাচ্ছে। সো এটাই কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেস। তো এখান থেকে জাস্ট হচ্ছে কপি বাটনে একটা ক্লিক করে আমাদের কপি করে নিতে হবে। তো সেম থাকতে হবে কিন্তু এই ওয়ালেট অ্যাড্রেসটা, অন্যথায় কিন্তু আপনারা এলিজেবল হবেন না। তো এখন আমরা কিন্তু আবার সেই টেলিগ্রাম বটের ভিতরে যাব। দেখেন আমরা যে পেজটা ওপেন করছিলাম, এই যে এখানে
তো আসার পরে এখানে সোলানা ওয়ালেটের অ্যাড্রেসের এইখানে কিন্তু অ্যাড্রেসটা বসিয়ে দিব। তারপরে নিচে কিন্তু লেখা রয়েছে ইওর টোন ওয়ালেট অ্যাড্রেস। তো টোন ওয়ালেট অ্যাড্রেস কিন্তু এই সেমভাবেই বের করতে হবে। জাস্ট আমরা যদি সেই ক্রোম ব্রাউজারের সেই ওয়েবসাইটের ভিতর যাই, একদম উপরেটা দেখেন, এটাই কিন্তু আমাদের টোন ওয়ালেট অ্যাড্রেস। এখান থেকে আমি জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিব। আপনারা অবশ্যই ওয়েবসাইট থেকে মিলাই নেবেন এটা। তো টোন ওয়ালেট অ্যাড্রেসটা আমি দিলাম। এখন আপনাদের হচ্ছে দেখেন কি লিখছে এখানে, প্লিজ ডিসক্রাইব দ্য রিজন হোয়াই ইউ থিঙ্ক ইউ মে হ্যাভ বিন ব্যান্ড। এইখানে আপনাকে বোঝাইছে যে আপনাকে বিস্তারিতভাবে লিখতে হবে কোন কারণে আসলে আপনাকে ব্যান করছে। তো অবশ্যই আপনি তো কোনো ধরনের ঝামেলা করেননি, কোনো ধরনের মানে প্রতারণামূলক কাজ করেননি, আপনি ভালোভাবেই কাজগুলো করছেন, নিয়মিত অ্যাক্টিভ ছিলেন, সব কিছুই ঠিকঠাক ছিল, তারপরেও তারা ভুলক্রমবশত আপনাকে ব্যান করছে। এক্ষেত্রে আপনার কোনো দোষ নেই। তো আপনি বিষয়টা খুব সুন্দরভাবে বিস্তারিত সাজায় লিখবেন। আর আপনারা যদি লিখতে না পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য আমি কিন্তু অলরেডি একটা ডিসক্রিপশন লিখে রাখছি, যেটা কিন্তু আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, জাস্ট আপনারা কপি করে নেবেন। তো এই পোস্টটা আমি জাস্ট কপি করে নিলাম। দেখেন আমি ডিসক্রাইবটা কিন্তু লিখে রাখছি, আপনারা জাস্ট কপি করে নেবেন। এখানে কিন্তু তাদের বুঝাইছি যে আমি পাউজের রেগুলার একজন হচ্ছে ইউজার। এখানে কিন্তু হচ্ছে আমি কোনো ধরনের প্রতারণামূলক কাজ করিনি। আমি মিস্টেকলি মানে তারা কিন্তু মিস্টেকলি আমাকে হচ্ছে তারা কিন্তু হচ্ছে ভুলক্রমবশতই কিন্তু আমাদের হচ্ছে নট এলিজেবল করছে। এখানে আমাদের কোনো দোষ নাই, আমরা জাস্ট হচ্ছে এটা বুঝাইছি তাদের। তো এই লেখাটার পরে এখানে কিন্তু আরও কয়েকটা লিখতে হবে, সেটা হচ্ছে ইয়োর রেফারাল কাউন্ট। রেফারাল কাউন্টটা হচ্ছে কি, আপনার ওই অ্যাকাউন্টে কয়টা রেফার আছে জাস্ট সেইটা লিখতে হবে। তো কয়টা রেফার আছে এটা কিভাবে দেখবেন, দেখেন আমি কিন্তু আমাদের হচ্ছে ওয়েবসাইটে কিন্তু চলে আসছি। একদম নিচে যদি আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু রেফারাল লিঙ্ক কিন্তু এখানে হচ্ছে দেখেন আমাদের কিন্তু 59টা রেফারাল আছে, 59। তো আমরা এখানে 59 লিখবো। আমি কিন্তু এখানে 59 লিখতেছি। আপনাদের যদি এইখানে 0 থাকে সেক্ষেত্রে আপনারা 0 লিখবেন, আপনাদের যে কয়টা রেফার থাকবে আপনারা সেই কয় লিখবেন সেখানে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে ইয়োর পাউচ ব্যালেন্স। পাউচ ব্যালেন্সের এইখানে আপনাদের পাউচের ব্যালেন্সটা লিখতে হবে। তো পাউচের আমাদের ব্যালেন্সটা কত দেখেন, আমাদের ব্যালেন্স হচ্ছে 462.16, 462.16। তো আমাদের এইখানে লিখতে হবে 462.16, 462.16, এটা কিন্তু লিখে দিতে হবে। এখানে কে মে কোনো কিছু কিন্তু লেখার দরকার নেই, কে লেখার দরকার নেই। তো তারপরে ইয়োর ডাব্লু পাউচ ব্যালেন্স, ইয়োর ডাব্লু পাউচ ব্যালেন্স। এখানে ডাব্লু পাউচ ব্যালেন্স দেখেন আমাদের এখানে কিন্তু ডাব্লু পাউচ ব্যালেন্স শো করতেছে। আপনাদের অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে 0 লিখবেন, আর যদি কারো থাকে এখানে যত ডাব্লু পাউচ থাকবে আপনারা সেই সংখ্যাটাই লিখবেন। তো আমার যেহেতু 10টা আছে আমি 10টা লিখবো, আপনাদের যদি কারো না থাকে সেক্ষেত্রে 0 লিখে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে ইয়োর ভোটিং বেজ। ভোটিং বেসটা আসলে কি সেটা একটু দেখাই। আপনারা অনেকে টোন ট্রানজ্যাকশন করছিলেন তাদের কিন্তু ভোটিং বেস দিছিল। আমি যদি মিনিমাইজ করে ওয়েবসাইটে আসি, দেখেন আমাদের কিন্তু হচ্ছে পাউচ লোগোটার সাইডে কিন্তু এই যে হাতের মতো একটা চিহ্ন আছে, এটাই কিন্তু আমাদের ভোটিং বেস। তো এটার পরে জাস্ট হচ্ছে এটা আপনাদের কোন লেভেলে আছে সেটা দেখাইতে হবে। আমার এটা কিন্তু ব্রোঞ্জ লেভেলে আছে। আপনাদের যদি কারো এটা না থাকে সেক্ষেত্রে নান সিলেক্ট করবেন। দেখেন উপরে কিন্তু নান থাকবে, নান সিলেক্ট করবেন। আমার যেহেতু আছে আমি ব্রোঞ্জ সিলেক্ট করব। কারো যদি এর পরেও থাকে সিলভার থাকে তাহলে সিলভার দিবেন। আশা করি এটা বুঝতে পারছেন। তো আমি ব্রোঞ্জ দিয়ে দিলাম। এইখানে ওয়ার ইউ এলিজেবল টু মিন্ট পাউচ ভাউচার, মানে আপনি কি হচ্ছে পাউচ ভাউচারের জন্য এলিজেবল হয়েছেন। আমি যদি আপনাকে বলি আপনাদের পাউচ ব্যালেন্স যদি 300-এর উপরে থাকে, মানে 3 লাখের উপরে যদি থাকে, সেক্ষেত্রে এইখানে আপনারা ইয়েস সিলেক্ট করবেন। যদি 3 লাখের নিচে থাকে তাহলে আপনারা নো সিলেক্ট করবেন। আশা করি বুঝাইতে পারছি। তো আমার যেহেতু 300-এর উপরে আছে, 3 লাখের উপরে আছে, আমি ইয়েস সিলেক্ট করলাম। তারপরে ডিড ইউ মিন্ট পাউচ ভাউচার, আপনি এই অ্যাকাউন্ট থেকে কি পাউচের ভাউচার যেটা মানে এনএফটি ভাউচার যেটা সেটা কি মিন্ট করছিলেন। যদি পাউচের ভাউচারটা এনএফটি মিন্ট করে থাকেন তাহলে আপনারা ইয়েস সিলেক্ট করবেন, অন্যথায় আপনারা নো সিলেক্ট করবেন। আমি যেহেতু করিনি আমি নো সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু সবগুলো কিন্তু ভালোভাবে ফিল আপ করা হয়ে গেছে। আপনারা একবার রিভিশন দিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে। এখান থেকে আমরা কিন্তু জমা দিন নামে এই যে বাটনটা, এই বাটনে আমরা একটা ক্লিক দিয়ে সাবমিট করে দিব ফর্মটা। তারপরে আপনাদের অন্য যে অ্যাকাউন্টে সমস্যা সেই অ্যাকাউন্টে যেয়ে তারপর আমাদের ওই পোস্টটা আবার ওপেন করে আবার নতুন করে হচ্ছে আপিল করে দিবেন। এভাবে করবেন। আশা করি বোঝাইতে পারছি। তো এখন কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে গুগল ক্রোমের মাধ্যমে কেউ কিন্তু এই ফর্মটা সাবমিট করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে ইমেইলের অ্যাড্রেসটা কিন্তু তারা কালেক্ট করে ফেলবে, আর তারা কিন্তু ধরে ফেলবে যে আপনি একদম সেম ডিভাইসে অনেকগুলো ফর্ম সাবমিট করতেছেন, এটা কিন্তু ধরে ফেলবে।
আমি যতদূর লিক্স জানি আপনি হচ্ছে যখন হচ্ছে এই ফর্মটা সাবমিট করবেন তখন থেকে 3 থেকে 7 দিনের ভিতরে আপনাকে হয়তো বা জানিয়ে দিবে, মানে জানিয়ে দেবে বলতে কি আপনাকে ইলিজেবল করে দিবে। আপনাকে প্রতিদিন একবার হচ্ছে চেক দিতে হবে যে আপনি ইলিজেবল হয়েছেন কিনা, এটা অবশ্যই প্রতিদিন একবার চেক দিবেন। যে অ্যাকাউন্টগুলোতে আপিল করবেন সেই অ্যাকাউন্টগুলো প্রতিদিন একবার অন্তত পক্ষে চেক দিবেন যে আপনাকে ইলিজেবল করছে কিনা। আপনি ইলিজেবল হইলে তো বুঝতেই পারবেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো বিষয় বুঝতে কারো অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের চ্যানেলে যুক্ত থাকতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা থেকে একটু হলেও উপকার হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন।